প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্পর্কিত দ্য আনফরগেটেবল হিস্ট্রি, একটি অবিস্মরণীয় ইতিহাস নামের যে প্যাসেজটি আমরা আলোচনা করছিলাম গত কয়েকটি ক্লাসে, আজকে তার চতুর্থ পাঠ এবং এটি হলো আমাদের এই প্যাসেজের শেষ অংশ, লাস্ট পার্ট। কথা না বাড়িয়েই যদি আমরা প্যাসেজটিকে শুরু করি, প্রথমেই আমরা বঙ্গবন্ধুর ভাষণের একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং তারপরে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি সহ পূর্বের সকল ক্লাসে লিপিবদ্ধ করা ভোকাবুলারি গুলো আমরা একসাথে একটু লক্ষ্য করব। এই হলো আমাদের গত 3টি ক্লাস সহ আজকের ক্লাসের ভোকাবুলারি। আমাদের প্রয়োজন অনুযায়ী এই সমস্ত শব্দের বাংলা অর্থ, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, দুটি সিনোনিম এবং দুটি অ্যান্টোনিমের যে টেবিলটি আমরা এখানে প্রদান করেছি, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এবং পূর্ববর্তী ক্লাসগুলো করে আসতে পারো। আজকের ক্লাস আমরা লাস্ট পার্টে যেটা দেখব, এটি হলো টু দোজ ইন আর্ম ফোর্সেস আই হ্যাভ দিস টু সে। যে সমস্ত ভাইরা সে সশস্ত্র বাহিনীতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমাদের ভাই। স্টে ইন ইয়োর ব্যারাক, আপনারা আপনাদের ব্যারাকে থাকেন। অ্যান্ড নো ওয়ান উইল বোদার ইউ, কেউ আপনাদেরকে বিরক্ত করবে না। বাট ডোন্ট ট্রাই এগেইন টু এইম ইয়োর বুলেট অ্যাট আওয়ার চেস্ট, কিন্তু আমাদের বুককে লক্ষ্য করে আর আপনারা আপনাদের বন্দুকগুলোকে ধরবেন না। ইউ কান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফরএভার, আপনারা আমাদের 7 কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবেন না। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলফ, যেহেতু আমরা সংগ্রাম করতে শিখেছি, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, আর কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। এখানে সাপ্রেস অর্থ দমিয়ে রাখা বা প্রতিহত করা। আমাদের পরবর্তী প্যারা, and as for our martyrs and those who have been wounded, আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, we in the আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে উইল ডু এভরিথিং, আমরা সবকিছু করব, we can to assist them and their loves on, আমরা তাদের কাছের মানুষ এবং প্রিয়জনদেরকে সহায়তা করব। if you have the means, আপনাদের যদি সামর্থ্য থাকে, প্লিজ অনুগ্রহ করে গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি, আপনারা যা পারেন তাই আমাদের রিলিফ কমিটিতে, আমাদের ত্রাণ কমিটিতে প্রদান করবেন। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, কারখানার মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক দ্য লাস্ট 7 days, গত 7 দিনে যে সমস্ত কর্মীরা আমাদের সাধারণ ধর্মঘটে যোগদান করেছিল, আই হ্যাভ দিস টু সে, আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই, মেক শিওর দ্যাট, এটা নিশ্চিত করুন যে, দে আর পেইড ওয়েজেস ফর দোজ ডেজ, তারা এই সমস্ত দিনের জন্য মজুরি পেয়েছে। এখানে ওয়েজেস বলতে মজুরিকে উল্লেখ করা হয়। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ আই হ্যাভ দিস টু টেল, সরকারি কর্মজীবীদেরকে আমি বলতে চাই, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনাদেরকেও আমার নির্দেশনা শুনতে হবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতদিন না আমাদের দেশ স্বাধীন হচ্ছে, ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ডিউটিস ওন্ট বি কালেক্টেড, কর এবং শুল্ক আদায় করা হবে না। নো ওয়ান উইল পে দেম ইদার, কেউ তাদের একটি টাকাও দেবেন না। রিমেম্বার, মনে রাখবেন,
The enemy is amidst us to create chaos and confusion. শত্রু আমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। To create anarchy and to loot. লুট বলতে সাধারণত লুটপাট করাকে বোঝায়। আমাদের ভিতর শত্রুরা লুটপাট এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে পারে। anarchy মানে নৈরাজ্য। In our Bengals, Hindus and Muslims, আমাদের বাংলার হিন্দু মুসলিম, বাঙালিস and non-Bengalis, বাঙালি এবং অবাঙালি, all brothers, সকলেই ভাই ভাই। We are responsible for their safety, আমরা সকলে সকলের নিরাপত্তার জন্য দায়ী। Let us not taint ourselves in any way, কোনোভাবেই আমরা যেন নিজেদেরকে কলঙ্কিত না করি সে ব্যাপারে সচেতন থাকতে হবে। Remember, মনে রাখবেন, those of you who work for radio and television, যারা রেডিও এবং টেলিভিশনের জন্য কাজ করছেন, if the people running the radio station aren't ready to listen to us, আমার কোনো জনগণ যদি রেডিও স্টেশনে যায় এবং আপনি যদি তাদের কথা না শোনেন, no Bengalis will report for work there, কোনো বাঙালি সেখানে কোনো প্রতিবেদন করবেন না। Banks will be open for 2 hours every day, প্রত্যেক দিন 2 ঘন্টা করে সকল ব্যাংক খোলা রাখতে হবে। So that, যাতে people can collect their salaries, আমার জনগণ তাদের বেতন সংগ্রহ করতে পারে। But we won't allow even a single পয়সা to be transferred from East Pakistan to East Bangla to West Pakistan, কিন্তু আমরা একটি পয়সাও পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে হস্তান্তর করতে দেব না। Telephones and telegram services will continue as before in our East Bengal. পূর্ব বাংলায় টেলিফোন এবং টেলিগ্রাম পরিষেবা আগের মতোই চলতে থাকবে। If we have to transmit news abroad, you will see to that. আমরা যদি বিদেশে কোনো খবর প্রেরণ করি তাহলে আপনারা দেখতে পাবেন। But if any attempt is made to exterminate our people, কিন্তু এমন যদি কোনো প্রচেষ্টা চালানো হয় আমার জনগণকে বাধাপ্রাপ্ত করার জন্য, all Bengalis must take appropriate action, তাহলে সকল বাঙালিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি হলো আমাদের এই প্যাসেজের লাস্ট প্যারাগ্রাফ। From one revolutionary committee under the leadership of Awami League in every village, আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেকটি গ্রামে গ্রামে স্ব-বিপ্লবী কমিটি গঠন করতে হবে। এভরি কমিউনিটি, প্রত্যেকটি সম্প্রদায়ের ভিতরে বিপ্লবী কমিটি গঠন করতে হবে। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন, আপনাদের যাদের যা কিছু আছে তাই নিয়েই প্রস্তুত থাকতে হবে। রিমেম্বার, মনে রাখবেন, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, রক্ত যখন আমরা দিয়েছি, উই উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট, আমরা দরকার হলে আরো রক্ত দিব। বাট দ্য গ্রেস অফ গড, ইনশাল্লাহ, however we will be able to liberate our people of this land, আমরা এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব। The struggle this time is a struggle for freedom, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। The struggle this time is a struggle for emancipation, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এখানে ইমানসিপেশন বলতে মুক্তিকে বোঝানো হয়েছে। লং লিভ বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, অথবা এটির আরেকটি অর্থ বহন করে, সেটি হলো জয় বাংলা। এই ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্যাসেজের সকল অংশের বাংলা অনুবাদ।
আশা করি সকলেই বুঝতে পেরেছো আমাদের এই বঙ্গবন্ধুর ভাষণের বাংলা ট্রান্সলেশন। আমরা পরবর্তীতে আরো অন্যান্য লেসন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।